আসসালামু আলাইকুম। পরিমিতির এই পর্বে থাকবে 16.2 এর 8 থেকে 13 নম্বর পর্যন্ত এই 6টা অঙ্ক নিয়ে বিস্তারিত আলোচনা। দেখো এখানে 8 নম্বর কি দেওয়া আছে? 8 নম্বর আছে একটি সামান্তরিকের ক্ষেত্রফল একটি বর্গক্ষেত্রের সমান। একটা সামান্তরিকের ক্ষেত্রফল আর একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান। তাহলে আমরা একটা বর্গক্ষেত্র অঙ্কন করে নেই আর একটা সামান্তরিক অঙ্কন করে নেই। দেখো এই দুইটার ক্ষেত্রফল সমান বলছে, যে এটার ক্ষেত্রফল যা এটার ক্ষেত্রফল তাই। সামান্তরিকের ভূমি বলছে 125, এই যে সামান্তরিকের ভূমি b সমান 125। এরপরে উচ্চতা বলছে 5 মিটার, এই সামান্তরিকটার এটার উচ্চতা a সমান 5 মিটার। দেখো সামান্তরিকের ক্ষেত্রফল আর এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যেহেতু সমান, সামান্তরিকের ভূমি দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে, তাহলে তুমি সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে BH, মানে ভূমি গুণ উচ্চতা। ভূমিটা কত 125, উচ্চতা কত 5, তাহলে গুণ করে দাও 625। দেখো তাহলে এইটার ক্ষেত্রফল যেহেতু 625, এটার ক্ষেত্রফল আমরা বলতে পারবো 625। এখন এটার একটা বাহুর দৈর্ঘ্য আমরা এ ধরে নিলাম, তাহলে বর্গক্ষেত্রের একটা বাহুর দৈর্ঘ্য এ হলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে a স্কয়ার। তাহলে a স্কয়ার সমান আমরা লিখতে পারবো 625। a সমান √625 সমান কত আসবে? 25 আসবে। এখানে 625কে রুট করে দাও, √625, এই যে 25 আসলো। তাহলে বলতে পারবো বর্গক্ষেত্রের প্রতি বাহুর দৈর্ঘ্য 25 একক। এইখানে যেহেতু এইগুলো মিটারে দেওয়া আছে, তাহলে এটাও মিটারে হবে। দেখো প্রশ্ন করছে কি? প্রশ্ন করছে বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। তোমাদের এই বর্গক্ষেত্রে কর্ণের সূত্র মুখস্থ করতে বলছিলাম যে √2a। বর্গক্ষেত্রে একটা বাহুর দৈর্ঘ্য যদি a হয়, কর্ণের সূত্র হচ্ছে √2a। তো a মানে 25, তার মানে বলতে পারবো 25√2। এইটা হচ্ছে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য। এই ছিল আমাদের 8 নম্বর। 9 নম্বর দেখো একটি সামান্তরিকের বাহুর দৈর্ঘ্য 30 সেন্টিমিটার এবং 25 সেন্টিমিটার, এর ক্ষুদ্রতম কর্ণটি 28 সেন্টিমিটার। আচ্ছা, এটা হচ্ছে আমাদের পর্ব 4 নাম্বার পর্বে এক্সাম্পলে একটা ম্যাথ আছে, ওইটার মতো একদম সেম। ওই ম্যাথটা যদি পারো তাহলে এটাও পারবা, তার মানে এটা এক্সাম্পল দিয়ে করা যাবে। 9 নাম্বার গেল। 10 নম্বর দেখো একটি রম্বসের পরিসীমা 180 সেন্টিমিটার। আচ্ছা ওকে ফাইন, রম্বসের কথা বলছে, যখন যেটা বলবে সাথে সাথে সেটা ক্যাচ করে ধরবা। যেহেতু রম্বসের কথা বলছে, আমরা একটা রম্বস অঙ্কন করে নেই। রম্বস মানে কি বলতো? রম্বস মানে হচ্ছে যে চতুর্ভুজের 4টা বাহু সমান কিন্তু কোণগুলো সমকোণ নয়, এটা হচ্ছে একটা রম্বস। কেন রম্বস? কারণ এর 4টা বাহু সমান এবং এই কোণগুলো সমকোণ নয়, মানে 90 ডিগ্রির চেয়ে ছোট, এটা আবার 90 ডিগ্রির চেয়ে বড়। যাই হোক, তো রম্বসের পরিসীমা দেওয়া আছে 180। রম্বসের একটা বাহু যদি এ হয়, এই 4টা বাহু কত হবে? 4a। এটা হচ্ছে তার পরিসীমা কত? 180। তো এ সমান 180কে 4 দ্বারা ভাগ করে দাও। দেখো একটা বাহুর দৈর্ঘ্য এ, 4 দ্বারা এই যে 4টা বাহুর যোগফলে হচ্ছে পরিসীমা, এই জন্য 4a সমান 180। 4 দ্বারা ভাগ করলে 45, তাহলে প্রতিটা বাহুর দৈর্ঘ্য কত? 45। এরপর কি বলছে বলো তো? এরপর বলছে ক্ষুদ্রতম কর্ণটি 54 সেন্টিমিটার। অপর কর্ণ এবং ক্ষেত্রফল নির্ণয় করো। ক্ষুদ্রতম কর্ণ হচ্ছে এটা, এটা হচ্ছে 54, 54 এটার দৈর্ঘ্য a b c d। তাহলে বলতে পারবো যে এসির মান 54 আর অপর কর্ণটি হচ্ছে বিডি। দেখো আমরা জানি রম্বসের বেলায় হোক, সামান্তরিকের বেলায়, আয়তক্ষেত্রের বেলায় অথবা বর্গের বেলায় কর্ণ দুইটা পরস্পরকে সমান 2 ভাগে ভাগ করে। এই যে বিডি কর্ণটা লিখলাম, মানে অঙ্কন করলাম, তাহলে এসি কর্ণটাকে সমান 2 ভাগে ভাগ করছে। এই যে 54 কোণটা এ থেকে সি পর্যন্ত, ক্ষুদ্রতম কর্ণটি, এটাকে 2 দ্বারা ভাগ করলে 27। তাহলে এই যে ওসির মান কত বলতে পারবা? 27। এটা হচ্ছে 27। দেখো এই যে ও থেকে সি পর্যন্ত, ক্লিয়ার? এইটা একটা সমকোণী ত্রিভুজ। কেন? এটা 90 ডিগ্রি। আমরা জানি বর্গক্ষেত্র এবং
রম্বসের বেলায় একটা কর্ণ আরেকটা কর্ণকে যে সমান দুই ভাগে ভাগ করে এবং তাদের যেই কোণগুলো এগুলো 90 ডিগ্রি বা এক সমকোণ। তাহলে এইটা একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের এই বিসি হচ্ছে অতিভুজ, এই ওবি ওসি এটাকে ভূমি ধরলে এটাকে লম্ব, আর এটাকে ভূমি ধরলে এটা লম্ব। যাই হোক, তো এখন তুমি এইভাবে বের করে ফেলো, পিথাগোরাসের সূত্র দিয়ে বের করে ফেলো। তোমার টার্গেট হচ্ছে ওবির মান বের করা। তাহলে আমরা জানি একটা সমকোণী ত্রিভুজের অতিভুজ বাদে বাকি দুইটা বাহু বের করার সূত্র হচ্ছে এইটা, যে অন্য দুইটা বাহুর যে কোনো একটা √ অতিভুজের স্কোয়ার মাইনাস বাকিটার স্কোয়ার। এখন 45-এর উপর স্কোয়ার করে দাও, 45-এর উপর স্কোয়ার করে মাইনাস করে দাও 27-এর উপর স্কোয়ার, 27 স্কোয়ার, তাহলে 1296 থাকবে, √1296। এটাকে আবার রুট করে দাও 36, তাহলে ওবির মান বের হলো কত? 36, এটা 36। আমরা জানি একটা কর্ণ আর একটা কর্ণকে সমান দুই ভাগে ভাগ করে, তাহলে ওবির মান যা হবে ওডির মান তাই হবে। তাহলে এই ওবিকে 2 দ্বারা গুণ দিলে তো টোটাল বিডির মান পেয়ে যাবা। তাহলে বিডি সমান 2 × ও বি, 2 × 36 সমান 72। তাহলে ছোট কর্ণটা কত ছিল? 54, আর বড় কর্ণটা বিডি সমান 72। হ্যাঁ, তাহলে অপর কর্ণটি বের হয়ে গেছে। এখন ক্ষেত্রফল, রম্বসের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু কর্ণ দুইটার গুণফল। তা একটা হচ্ছে 72 আরটা হচ্ছে 54, এদেরকে গুণ করে দাও, ক্ষেত্রফল বের হয়ে যাবে। এ ছিল আজকে আমাদের 10 নম্বরটা। 11 নম্বরটা দেখো, 11 নম্বরটা বলছে একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু। আচ্ছা, যেহেতু আমাদের ট্রাপিজিয়ামের কথা বলছে 11 নম্বর, তো 11 নম্বরটা আমরা একটা ট্রাপিজিয়াম অঙ্কন করে নিতে পারি। দেখো ট্রাপিজিয়ামটা কি? ট্রাপিজিয়াম হচ্ছে সমান্তরাল একজোড়া বাহু থাকবে, এই যে সমান্তরাল একজোড়া বাহু, ঠিক আছে? এরপর বাকি দুইটা বাহু সমান্তরাল না, কিন্তু সাইজ কীরকম হবে সেটা আমরা জানি না। এটা এরকম বাঁকা হতে পারে বা এটা সোজা হতে পারে। একটা বাঁকা হয়েছে আর একটা যদি এইভাবে সোজাও দাও কোনো সমস্যা নেই, তাও ট্রাপিজিয়াম হবে। কারণ ট্রাপিজিয়ামের শর্তই হচ্ছে একজোড়া বিপরীত বাহু সমান্তরাল, মানে সমান দূরত্ব বজায় রেখে চলবে। এখানে অঙ্কনের ক্ষেত্রে দেখা যায় যে এইখান থেকে একটু বেশি, এখান থেকে কম, বাট মেন বিষয়টা হচ্ছে এখান থেকে দূরত্ব সমান হবে। আচ্ছা যাই হোক, এটা ট্রাপিজিয়াম। এটা ট্রাপিজিয়াম সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্যের অন্তর। দেখো দৈর্ঘ্যের অন্তর মানে বিয়োগফল, মানে একটা থেকে আরেকটা বিয়োগ করলে 8 বের হবে। তাহলে এইটা যদি ধরো x হয়, এটা তাহলে 8 কম হবে, যেহেতু এটা ছোট, মানে একটা বাহু আরেকটা বাহুর চেয়ে 8 কম বা বেশি, অন্তর মানে এইটা। তাহলে এইটাকে তুমি যদি x ধরো, এটা যেহেতু বড়, তাহলে 8 বেশি হবে, x + 8 হয়ে যাবে। এবং এদের লম্ব দূরত্ব হচ্ছে 24 সেন্টিমিটার। লম্ব দূরত্ব এখান থেকে এই যে দূরত্ব h 24, আর ক্ষেত্রফল দিয়ে দিয়েছে 312। দেখো এটা হচ্ছে ক্ষেত্রফল। তবে বাহু দুইটির দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। বাহু দুইটির দৈর্ঘ্য বলতে এই যে সমান্তরাল বাহু দুইটি, দেখো তাহলে সমান্তরাল বাহুর একটা আমরা x ধরলাম, আর একটা বাহু কী হবে? x + 8 হবে। অথবা একটাকে x ধরলে আর একটা x - 8ও হয়, তাও লেখা যায়, ঠিক আছে? যেহেতু অন্তর, কারণ একটা আরেকটা হচ্ছে 8 বেশি অথবা 8 কম হবে। ওকে, এখন যেহেতু এটা করা হয়েছে, সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি বলো তো? সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে উচ্চতা মানে লম্ব দূরত্ব ইন্টু সমান্তরাল বাহু দুটি a + b। সমান্তরাল বাহু দুটি একটা a একটা b হলে ভাগ 2, এটা এরকম হচ্ছে ক্ষেত্রফল। তা এখানে উচ্চতা কত? 24। সমান্তরাল বাহু দুটি একটা x একটা হচ্ছে x + 8, তাহলে আমরা x দিলাম প্লাস x + 8 ভাগ 2 সমান 312, যেহেতু ক্ষেত্রফল দিয়ে দিয়েছে, ঠিক আছে? ওকে, এখন এই 2 দ্বারা এটাকে ভাগ করা যায়, কত থাকে? 12।
তাহলে আমরা লিখতে পারি, তো 2 দ্বারা এটাকে ভাগ করলে 12, আর এই ব্র্যাকেটের ভিতরে কি লেখা যায়, এই যে 2x + 8 = 312, 12 দ্বারা গুণ করলে 12 তে গেলে 24x + 8 12 96 = 312। তাহলে 24x = 312 থেকে 96 মাইনাস করে দাও, 312 - 96, তাহলে 216। এরপর আবার 216কে 24 দ্বারা ভাগ করো, ভাগ 24, তাহলে 9। অতএব এক্স এর মান 9। এখন এক্স এর মান যেহেতু 9 বের হয়েছে, তাহলে কি বলবা, সমান্তরাল বাহু দুইটারই একটা হচ্ছে 9 আর একটা হচ্ছে যে 9 এর সাথে 8 যোগ করো, কত হবে, 17। তাহলে এই হচ্ছে সমান্তরাল বাহু দুইটি, একটা হচ্ছে 9, একটা 17, এভাবে করা যায়। আচ্ছা, এরপরে 12 নম্বর দেখো, একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্য যথাক্রমে এত এত এবং অপর বাহু দুটির দৈর্ঘ্য, এটাও কিন্তু আমাদের আগের পর্বে যে এক্সাম্পল করাইছি সেখানে কিন্তু করা আছে, এই যে 16.2 এর, ওইটা দেখে করে নিতে পারো। আচ্ছা, এরপরে 13 নম্বর বলছে, একটি সুষম অষ্টভুজের কেন্দ্র থেকে কৌণিক বিন্দুর দূরত্ব হচ্ছে এত মিটার, এর ক্ষেত্রফল নির্ণয় করো। আচ্ছা, অষ্টভুজ মানে 8টা বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্র, তাহলে 8টা বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্র কি বলা হয়, অষ্টভুজ। 8টা বাহু দেখো, তো তুমি এইভাবে দিতে পারো, এই একটা, এই একটা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, এইভাবে দিতে পারো, এই একটা, 8টা। দেখো, যদি অঙ্কনের ক্ষেত্রে একটু উল্টাপাল্টা হয়ে গেছে, হ্যাঁ, ব্যাখ্যাতারা হয়ে গেছে। দেখো 8টা বাহু, 1 2 3 4 5 6 7 8, এটা হচ্ছে কেন্দ্র। মজার ব্যাপার হচ্ছে এই কেন্দ্র থেকে এই কৌণিক বিন্দুগুলোর দূরত্ব সবসময় কি সমান হবে, এগুলো সব সমান হবে যেহেতু সুষম। এটা অঙ্কনের জন্য একটু 19-20 হতে পারে, বাট অষ্টভুজের ক্ষেত্রে এই যে কোণগুলো, এই কোণ এই কোণ সমান, এই কোণ এই কোণ সমান, এগুলো সব প্রত্যেকটা সমান, যেমন এইটা এটা 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 প্রত্যেক কিন্তু সমান হবেই হবে। আবার এই কোণগুলো, এটা এগুলো প্রত্যেক কি সমান, ঠিক আছে। তা আমাদের বলছে একটি সুষম অষ্টভুজের কেন্দ্র থেকে কৌণিক বিন্দুর দূরত্ব 1.5 মিটার, এই কেন্দ্র থেকে এই কৌণিক বিন্দুর দূরত্ব হচ্ছে 1.5, ঠিক আছে। তাহলে এটার দূরত্ব কত, 1.5 হয়ে যাবে, সবগুলোই কিন্তু 1.5। এখন এই যে কেন্দ্রে দেখো প্রতিটা কোণের মান কত বলো, আমরা এখানে 360 ডিগ্রিকে 8টা ভাগে ভাগ করতে পারি। দেখো টোটাল এই একটা বিন্দুর চারপাশে 360 ডিগ্রি, তাকে যদি 8 দ্বারা ভাগ করে, তাহলে 8 36-এর মধ্যে কতবার যায়, 4টা 32, 32 আর 4 36, 4 40, 5 45। দেখো তাহলে প্রতিটা কোণের মান হচ্ছে এই যে 45 ডিগ্রি করে। এখন এই অষ্টভুজের ক্ষেত্রফল বের করতে বলছে। একটা অষ্টভুজ, পঞ্চভুজ, ষষ্ঠভুজ যা বলুক না কেন, ক্ষেত্রফলের সূত্র আমরা পড়ছিলাম n²/4 cot 180 ডিগ্রি বাই n, পড়ছো না। n মানে হচ্ছে বাহুর সংখ্যা, এই যে 8টা বাহু 8, আর a মানে হচ্ছে প্রতিটা বাহুর দৈর্ঘ্য। এখন প্রতিটা বাহুর দৈর্ঘ্য তো তুমি জানো না, জানো না, তাহলে তুমি কীভাবে ক্ষেত্রফল বের করবা? তো এখন তুমি কোনো ওয়ে বের করবা যে এই বাহুগুলোর দৈর্ঘ্য বের করা যায় কি না, হ্যাঁ, এইভাবে ট্রাই করবা যে বাহুগুলোর দৈর্ঘ্য কোনো মতে আমরা বের করতে পারি কি না। দেখো আরেকটা প্রসেস আছে, এখানে যেহেতু এই কেন্দ্র থেকে এই বিন্দুর দূরত্ব দেওয়া আছে, দেখো এই ত্রিভুজটা নিয়ে ভাবো তুমি যে এই ত্রিভুজটার ভিতরে এই কোণটা দেওয়া, মানে এই দুইটা বাহু দেওয়া আছে, তাদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে। এখন একটা ত্রিভুজের যদি দুইটা বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকে, আমরা 16.1-এর যে পর্ব নম্বর 1-এ শিখে আসছি সূত্র, যে হাফ ইন্টু বাহু দুইটা 1.5 ইন্টু সাইন 45 ডিগ্রি। কেন? একটা ত্রিভুজের যদি দুইটা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে
এবং তার অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকে, তাহলে ক্ষেত্র বলেছে হাফ ইন্টু বাহু দুইটা গুণফল ইন্টু সাইন ওই কোণের মান। তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রফল বেড়ে যাবে 1 2 3 4 5 6 7 8, টোটাল 8টা কিন্তু সমান মাপের ত্রিভুজ, এই জন্য আমরা 8 দ্বারা গুণ দিয়ে দিতে পারি। তো এটার রেজাল্টটি হচ্ছে এই টোটালটার অষ্টভুজের ক্ষেত্রফল, একদম ইজিলিভাবে করা যায়। দেখা এখানে 14 নম্বর যে সৃজনশীল প্রশ্নটা, এই সৃজনশীল প্রশ্নগুলো 16.1 2 3 4 এই 4টা যে পরিচিত আছে সবগুলোর সৃজনশীল প্রশ্ন, এটা এক্সাম্পলে থাকুক অথবা অনুশীলনীতে থাকুক, আমরা লাস্টে একটা পর্বে এগুলো নিয়ে আলোচনা করব। আগামী পর্বে 16.3-এর সূত্রগুলো এবং যে উদাহরণের অঙ্কগুলো আছে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। সেই পর্যন্ত ভালো থেকো, আল্লাহ হাফেজ।